চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে কি বলো তো, আজকে এখন বাজে হচ্ছে বিকাল 5টা 10। অনেক দিন ইভিনিং ব্লগ করা হয় না, তো আজকে ভালো একটু ইভিনিং ব্লগ করি, তোমাদের সঙ্গে শেয়ার করি কি করছি ইভিনিংয়ে। তো মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি সারাদিন হয়নি, সকালবেলা হয়েছিল, তারপর থেকে একটু করে মেঘলা হচ্ছে, আবার একটু করে মানে রোদ, একটু হালকা রোদ আসছে, এরকমই চলছে। তো এখন হচ্ছে ফুচকা খাবো, তো ফুচকা খাবো ওই জন্যই তোমাদের সঙ্গে মানে এই ব্লগটা শেয়ার করছি। তো আমরা দুজন খাবো কি তা তোমরা আমার ভিডিওতে দেখেছো। তো তোমাদের একটু দেখাচ্ছি, উপরে যে কাকিমা আছে, কাকিমা মানে কাকুর মেয়েরা এসছে, কাকিমাকে বলেছিলাম, কাকিমা আসেনি, কাকিমার পেটের সমস্যা। তো ওই জন্যে আমরা সবাই 4জন মিলে ফুচকা খাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু গোছানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ বাকি আছে, মানে সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধটা নিয়ে আসবো, আর সব রেডি করা হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, হাই করো তো একটু। এই যে দেখো এরা এই তোমরা আগে দেখেছো, তো এরা এসছে, আমরা সবাই একসঙ্গে মিলে ফুচকা খাবো 4জনে মিলে। আর ফুচকার জন্য কি কি রেডি করেছে এই যে দেখো, এখনও কিছু মাখানো হয়নি। এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো কাঁচা লঙ্কা আলুর সঙ্গে দিয়ে দিয়েছিলাম, ছোলা বেশ অনেকটা ছোলা সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো লাইট জ্বালাচ্ছি, নাহলে মেঘলা হয়ে আছে তো বাইরে, ওই জন্যে। এই যে লেবু, ধনেপাতা, আর এই যে তেঁতুল, দেখেই তো জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর এই যে ভাজা মশলা ওদের জন্যে, কারণ ওরা লঙ্কা খায় না, তো এটা হচ্ছে আমাদের জন্যে। শুকনো লঙ্কা দিয়ে গুঁড়িয়ে নিয়েছি ভাজা মশলা। আর এই যে হচ্ছে পেঁয়াজ, আর এই যে ফুচকার প্যাকেট। এখানে এরকম ফুচকার প্যাকেট পাওয়া যায়, দোকান থেকে নিয়ে আসলেই হয়ে যায়। তো চলো এবার ওদের জন্য মাখিয়ে নিই, তারপরে আমাদের জন্য মাখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে হচ্ছে টক জল বানাচ্ছি, এটা ওদের জন্য বানাচ্ছি, কারণ ওরা ঝাল খেতে পারে না, ওই জন্য ঝাল ছাড়া বানিয়ে নিচ্ছি। একেবারে হয়তো বানালে হতো, তারপরে ঝাল দিলে হতো, তো ভাবলাম একেবারে ওদের জন্য আলাদা করে বানাই আর আমাদের জন্য আলাদা করে বানাই। তো এই যাই হোক দেখো ওদের দিয়ে দিলাম, ওদের জন্য মশলাও আলাদা করেছিলাম, কারণ লঙ্কা দিয়ে মশলা করিনি, ভাজা মশলা দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দেবো। তো যাই হোক এই দেখো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এটা হচ্ছে নর্মাল লবণ যেটা আমরা খাই। একটু লেবু দিয়ে দিলাম, এই যে দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুটাও দিয়ে দিচ্ছি একটু, লেবু না দিলে বেশ টক জলটা সত্যি কথা বলতে ভালো লাগে না। আর একটু দিয়ে দেবো আমচুর পাউডার, এই আমচুর পাউডারটা দিলে বেশ ভালো লাগে খেতে। এটা দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে এক সাইডে রেখে দেবো, দিয়ে তারপরে আমাদের আলুটা মাখাবো, আমাদের টক জলটা মাখাবো, সব করে নেব। এই যে দেখো এটা হচ্ছে ওদের আলু মাখা, ওদের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো ওদের আলু মাখাটা তোমাদের দেখালাম না, আমাদের জন্য যে আলু মাখাটা সেটাই তোমাদের দেখাবো। এই যে দেখো হচ্ছে তেঁতুলটা যে করে রেখেছিলাম, মানে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, মানে ওতে যে পাল্পটা না ভালোভাবে বেরিয়ে আসে। তো তারপরে দেখো জল দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে যেরকম দিই সেরকম দিয়ে দেবো। এই যে টক জল, আর একটু টক জল চাই, কারণ টক জল খেতে কার না ভালো লাগে বলো, ফুচকার টক জল তো অবশ্যই চাই। এই যে দেখো একটু ভালো করে জল দিয়ে মিক্স করে এটাও নিয়ে নেবো, এটা সাইডে রেখে দেবো, যদি লাগে তখন নেব। যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এটা সাদা লবণ, প্লেন লবণ, এটা হচ্ছে সন্দব লবণ, আমরা সন্দব লবণ খাই, ওই জন্য সন্দব লবণটা দিয়ে দিলাম। তোমরা এবড়ি লবণ চাইলে এবড়ি লবণ দিয়ে দেবে, মানে প্লেন যে লবণ। আর একটু বিট নুন দিয়ে দেবো, আমচুর পাউডার, ভাজা মশলা আর কি দেবো, আমচুর পাউডার দিয়ে একটু লঙ্কা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, মানে যে ভাজা মশলার মধ্যে লঙ্কার গুঁড়োই আছে। এই যে দেখো প্রথমে প্লেন লবণ দিয়ে দিলাম। আর এই যে বর্ষার জন্য লবণগুলো একদম হয়ে গেছে, মানে জল মতো হয়ে গেছে, তো ওই জন্য কৌটোগুলো খুলে তারপরে এই লবণটা দিতে হচ্ছে। তো যাই হোক সবগুলো মিক্স করে নিয়ে তারপরে আবার একটু প্লেন লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ভাজা মশলা সব কিছু দিয়ে দেবো। আবার তেঁতুলটা দেখো, আর একটু তেঁতুলের রস মানে পাল্প দিয়ে দিচ্ছি, কারণ যেগুলো আছে সেগুলো দিয়ে দিই, বেকার রেখেও বা কী হবে, ওগুলো আর তো খাওয়া হবে না, তো তার জন্য দেখো দিয়ে নিলাম। তারপরে দেখো ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মিক্স করে
তারপরে দেখো এই যে মিক্স করে নিলাম, এই যে ভাজা মশলা বেশ খানিকটাই দিয়ে দিলাম, কারণ ভাজা মশলার গন্ধ না হলে তো ভালো লাগে না। এই যে দেখো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশ সুন্দর লাগে আমচুর পাউডারটা, তোমরা দিয়ে দেখো। তেঁতুল জলে আমচুর পাউডার দিলে খুবই ভালো লাগে। আর এই যে দেখো পরিমাণ মানে লেবু কেটে রেখে দিচ্ছিলাম, তো লেবুর রসটা দিলাম আর লেবুটা দিয়ে দিলাম, ও গন্ধটা থাকবে, মানে গন্ধরাজ লেবু তো এখানে পাওয়া যায় না, যে লেবু আছে সেটাই দিলাম। তারপরে লেবু দেওয়ার পরে এবার দেখো আমরা আলুটা মাখাবো। আলু সেদ্ধ করার সময় এই যে দেখো লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে দেখো ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, তোমরা কাঁচা ছোলাও দিতে পারো, আমি ছোলা একেবারে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে দেখো দিয়ে দিলাম ভাজা মশলা, এবার 2 রকম লবণ দিয়ে দেবো। এই দেখো প্লেন লবণ, আমরা যে সন্দব লবণ খাই সেই সন্দব লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো ব্ল্যাক সল্ট, মানে হচ্ছে বিট নুন দিয়ে এই দেখো লঙ্কাটা বেশ করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর এই যে তারপরে যেন এই আলু মাখা এই সব মশলা সব দেওয়ার পরে আমার হাতটা খুব জ্বালা করছিল, তারপরে ভালো করে ঠান্ডা জলের মধ্যে হাত মাখিয়ে মানে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে কমে গেছিলো। তো যাই হোক এই যে দেখো আলুটা মাখিয়ে নিলাম, এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম, আর লাগলে পরে দেবো, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। তো আমার বর বললো একটু পেঁয়াজ দিয়ে দাও, তো তার জন্যে পেঁয়াজ দিয়ে কারা কারা ফুচকা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা তো চাই, ধনেপাতা না হলে তো ভালো লাগবে না ফুচকার মধ্যে। আর এই আলু মাখার মধ্যে একটু টক জলও দিয়ে দেবো, পরে এখন দেবো না, এই মানে ওই যে টক জলটা আছে ওটা দেবো না, এই যে দেখো বাটির মধ্যে ছিল সেই টক জলটা দিয়ে দিলাম, আর যদি লাগে তাহলে পরে দেবো। আর এই যে দেখো তারপরে একটু হচ্ছে ভাজা মশলাও দিয়ে দিলাম, সব দিয়ে তারপরে মিক্স করে মাখিয়ে রেখে দিচ্ছি। এক সাইডে একটু টেস্ট করে দেখবো যে লবণটা ঠিক আছে কি না, তো যাই হোক একটু লবণ কম লাগছে ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দেবো। তো তারপরে দেখো আমাদের সব মাখানো হয়ে গেছে, তারপরে ওদের দেখো ওদের দিয়ে দিচ্ছি, ওদের আগে খাইনি তারপরে আমরা খাবো, আগে বাচ্চাদের সন্তুষ্ট করতে হয়। তো ওরা অনেকটাই ফুচকা খেয়েছিল, তো যাই হোক ওরা আমাদের থেকেও মনে হয় বেশি ফুচকা খেতে পারে, ভাত খাওয়ার সময় খেতে পারে না। আমার বর বলছে যখন ভাত দেওয়া হয় মানে ভালো খাবার তখন ওরা খেতে চায় না, আর যখন এখন দেখো ফুচকা দিচ্ছে সব খেয়ে নিচ্ছে। তো এটাই হলো বাচ্চা, আর কি করা যাবে। আমি ওদের খাওয়াতে খাওয়াতে আমি একটু শুকনো ফুচকা খেয়ে নিলাম, তো ভালোই লাগছে। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা ফুচকা খেতে থাকি। তারপরে দেখো ওদের খাইয়ে বসিয়ে দিয়েছি, মানে ওদের খাওয়া কমপ্লিট করে এবার আমি খেতে বসেছি, তারপরে আমার বর খাবে, বললো আমি পরে খাবো তুমি খেয়ে নাও। তো ওই জন্য কী বলো তো, এই ফুচকা জিনিসটা মেয়েরা তো লোভ সামলাতে পারে না, ওই জন্য আগে মেয়েরা খেয়ে নিচ্ছে তারপরে ছেলেরা, এখন ছেলেরাও মেয়েদের থেকে বেশি ফুচকা খায়। তো যাই হোক এই যে দেখো এই এক প্যাকেট ফুচকা কটা আছে কটা ছিল জানি না সত্যি কথা বলতে, কিন্তু খেয়েছি, তারপরে চুরপুর করেও খেয়েছি। তো যাই হোক চলো আমি ফুচকা খেয়ে নিই, তারপরে আমার বরকে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো যাই হোক আমি তো খেয়ে নিলাম, আমি খেয়ে তারপরে দেখো বরকে দিয়ে দিচ্ছি। আর ক্যামেরার পিছনে আছে ওই যে বাচ্চা দুটোকে দেখছো, ওরাই আছে। তো যাই হোক এই যে দেখো এই যে ফুচকা, আমি এখন ফুচকা বিক্রেতা হয়ে গেছে, ফুচকাওয়ালা হয়ে গেছি। তো সবাইকে ফুচকা দিচ্ছি, তো বেশ ভালোই লাগছে। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো? আশা করি সবাই ফুচকা খেতে ভালোবাসো। ফুচকা খেতে ভালোবাসো না এমন কোনো মানুষ হয়ই না। তো যাই হোক এই যে দেখো বর বলছে আস্তে আস্তে দিতে, আমি তো একটু দোকানদারের মতো দোকানদার মানে দেহের মধ্যে দোকানদার চলে এসছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছিলাম। তো আমার বর বলছে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে খাই, এটা তো আর দোকানের খাবার না, এটা বাড়িতেই খাচ্ছি। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব মজাই লাগলো। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো